গুড মর্নিং গাইস। আজকে আপনাদের সামনে শো করব কিভাবে মেটাম্যাক্স ওয়ালেট আপনারা তৈরি করবেন। সেক্ষেত্রে আপনাকে যে প্রথমে প্লে স্টোরে যেতে হবে, গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে, উপরে সার্চ বার পাবেন, এই সার্চ বার নিচে সার্চ বার পাবেন, দেখুন এখানে একটা সার্চ বার আছে, এই সার্চ বারে আপনারা লিখবেন, উপরে থাকলে উপরে, নিচে থাকলে নিচে, সার্চ বারে লিখবেন মেটাম্যাক্স, METAMASK। এই যে মেটাম্যাক্স আমি লিখলাম, মেটাম্যাক্স লিখে এখানে সার্চ দিবেন, সার্চ দিলে মেটাম্যাক্স চলে আসবে। এখানে মেটাম্যাক্স ডাউনলোড করবেন, এরকম একটা চিহ্ন, ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ফিচার ওপেন হবে। যখন এই ফিচারটা ওপেন হবে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ এটা লোডিং হবে। এই ওয়ালেটটা সবার জন্য খুবই জরুরি। এবারে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে যদি না হয় তাহলে সেটাকে এখানে এরকম অ্যারো, যেটাকে লেফট সাইডে আপনি সরাবেন, এই যে একটা, এই যে সরার পর দেখেন এখানে নিচে আসে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন, এখানে আই এগ্রি, দেখেছেন আই এগ্রি, এখানে একটা বক্স আছে, এই বক্সে টিক দিতে হবে। টিক দেওয়ার পরে আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে, নিচে স্ক্রল করতে হবে। এবার এখানে দেখুন আই এগ্রি আছে, এই বক্সে টিক দিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে টার্মস অ্যান্ড সার্ভিস, এখানে আই এগ্রি আবার দিবেন, এখানে আই এগ্রি লেখা আছে, এই আই এগ্রিতে আবার দিবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট নামে একটা অপশন আছে, দেখেন অ্যাকসেপ্ট, এই যে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আবার আই এগ্রি অ্যাকসেপ্ট। এবার দেখুন এখানে নিচের দিকে এই যে এই অ্যারোতে ক্লিক করতে হবে আপনাকে। এই অ্যারোতে ক্লিক করলে আমাকে এই লেখাগুলো উপরে তুলতে হবে, লেখাগুলো উপরে তুলতে হবে। উপরে তোলার পরে আমি এবার আই এগ্রিতে ক্লিক করব, আই এগ্রি অ্যান্ড আই অ্যাকসেপ্ট, আবার ক্লিক করলাম। এবার দেখুন তারা আমার কাছে বলছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমি আমার মতো একটা পাসওয়ার্ড তৈরি করে নেব। এখানে আমি আমার মতো একটা মেটাম্যাক্সের পাসওয়ার্ড তৈরি করে নেব। তৈরি করার পরে এখানে দেখুন আই আন্ডারস্ট্যান্ড, এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে আমাকে কি করতে হবে, ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে এখন আপনার ওয়ালেটটা তৈরি হয়ে যাবে। দেখুন আপনার ওয়ালেটটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ওয়ালেটটা তৈরি হওয়ার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এখানে দেখেন আপনাকে সিকিউর ইওর ওয়ালেট, মানে আপনার ওয়ালেটটাকে সিকিউর করতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে, এখানে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে নিচের দিকে এসে এখানে আবার স্টার্টে ক্লিক করবেন। এখানে আবার স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে বলছে পিন দিতে অথবা ফিঙ্গারপ্রিন্ট দিতে। তো আমি পিনও দিতে পারি অথবা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারি, কারণ এটা আমার মোবাইলের একটা সেন্সর আছে, মোবাইলের সেন্সরটাকে আমি করার জন্য আমি পিন অথবা ফিঙ্গারপ্রিন্ট, তো আমি পাসওয়ার্ড দিয়ে করব। পাসওয়ার্ডে ক্লিক করলাম, দেখুন পাসওয়ার্ড। পিন দিলে পিনও দিতে পারতাম, ফিঙ্গারপ্রিন্ট দিলে ফিঙ্গারপ্রিন্ট, আমি পাসওয়ার্ড দিয়ে করবো। এই যে পাসওয়ার্ড ক্লিক করলাম। পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের দিকে এসে কনফার্ম, দেখুন এখানে কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে বলছে টু রিকভার ইওর সিকিউর পাসওয়ার্ড প্রেস এয়ার। এখন এখানে ভিউ নামে যে অপশন আছে, আমি ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে 12টা ডিজিট দিয়েছে। এই 12টা ডিজিট আমাকে খাতায় লিখতে হবে। সবাই মনে করবেন, মানে এই 12টা ডিজিট যেভাবে আছে, 1 2 3 4 যেভাবে আছে, এটা আমাকে খাতায় লিখতে হবে। দেখুন আমি খাতায় লিখছি, কারণ এটা কিন্তু আমার লাগবে। তো যেই সিরিয়ালে যেভাবে আছে এভাবে আপনি খাতা লিখবেন। এটার কিন্তু স্ক্রিনশট হয় না। এটা স্ক্রিনশট হয় না, তো আপনি স্ক্রিনশট নিতে পারবেন না। তো এটাকে আপনাকে ম্যানুয়ালি খাতায় লিখতে হবে। খাতায় লিখে তারপরে আপনি এই ওয়ালেটটা আপনি সিকিউর করতে পারবেন। এটা হলো মেটাম্যাক্সের একটা বড় ফিচার। আপনি যদি কখনও পাসওয়ার্ড ভুলে যান
সেক্ষেত্রে আপনাকে এই এই 12টা অক্ষর 12টা ওয়ার্ড আপনি যে খাতায় লিখে রাখছেন এটা কিন্তু তখন কাজে লাগবে। এখনও কাজে লাগবে, অ্যাকাউন্ট করার সময়ও কাজে লাগবে, কারণ এই অক্ষরগুলো আপনাকে নোট ডাউন করতে হবে একটা ডায়েরিতে বা একটা খাতায়। নোট ডাউন করার পরে আপনি এটাকে সিকিউর করতে পারবেন। এটা হলো মেটাম্যাক্সের একটা বড় ফিচার। তো আপনারা এই 12টা অক্ষর আপনারা কাগজ কলম নিয়ে বসবেন, কাগজ কলম নিয়ে বসার পরে 12টা অক্ষর আপনারা লিখবেন। দেখেন আমি লিখে ফেলেছি, আমি খাতায় কিন্তু লিখে ফেলেছি অক্ষরগুলো, দেখেছেন। এখন আমি কি করব, এখন এখানে কন্টিনিউ আছে না, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করব। দেখেন আমাকে যে 12টা অক্ষর এই সিরিয়াল অনুযায়ী আমাকে 12টা অক্ষর বসাতে হবে। 1 নম্বরে কী ছিল দেখেন, 1 নম্বরে ছিল সেভ, মানে আপনার যেটা আসবে সেটাই বসাবেন, ঠিক আছে। আমার সিরিয়ালে আমি খাতায় যেটা লিখছি 1 নম্বরে এটা দিলাম। 2 নম্বরে আমি খাতায় কী লিখেছিলাম, লেকচার। 3 নম্বরে আমি খাতায় কী লিখেছিলাম, পার্টেন। 4 নম্বরে আমি খাতায় কী লিখেছিলাম, গেজেট। আচ্ছা, 5 নম্বরে আমি খাতায় কী লিখেছিলাম, 6 নম্বরে আমি খাতায় কী লিখেছিলাম, 7 নম্বরে আমি খাতায় কী লিখেছিলাম, 8 নম্বরে আমি খাতায় কী লিখেছিলাম, 9 নম্বরে আমি খাতায় কী লিখেছিলাম, 10 নম্বরে আমি খাতায় কী লিখেছিলাম, 11 নম্বরে খাতায় কী লিখেছিলাম, 12 নম্বরে খাতায় কী লিখেছিলাম। দেখুন এখানে 12টা অক্ষর বসাইছি। হ্যাঁ, এখন এখানে এই 12টা অক্ষরের সাথে এই 12টা অক্ষর কিন্তু মিলতে হবে, না মিললে কিন্তু হবে না। হওয়ার পরে এখানে দেখেন কমপ্লিট ব্যাকআপ নামে যে অপশন আছে ওখানে ক্লিক করতে হবে। এখানে যদি কোনো অক্ষর ভুল হয় তাহলে লাল কালি দিয়ে দেবে ওরা, তার মানে আমাকে কোনো অক্ষর হয়তো ভুল হয়েছে, তো আমি এটা চেক করব। আমি যদি কোনো অক্ষর ভুল হয় এখানে কিন্তু লাল কালি আসবে, সেক্ষেত্রে আমি কি করব, ওখানে দেখেন ব্যাক বাটনে ক্লিক করে আবার দেখে আসবো আমি। যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। এখানে দেখুন আবার আমাকে দেখতে বলছে, প্রথমে 1 নম্বরে সেভ, 2 নম্বরে লেকচার, 3 নম্বরে বার্ডেন, 4 নম্বরে গেজেট, 5 নম্বরে পোর্শন, 6 নম্বরে ফিকশন, 7 নম্বরে রিফর্ম, 8 নম্বরে টোটাল, 9 নম্বরে ফিচ, 10 নম্বরে ক্যাশ, 11 নম্বরে ব্রিফ, 12 নম্বরে ফিসক্যাল। এখন আমি আবার কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে যে ব্যাকআপটা বলেছে আমাকে 1 নম্বর কী দেবো, সেভ। 1 নম্বরে সেভ দিলাম, 2 নম্বরে লেকচার, 3 নম্বরে বার্ডেন, 4 নম্বরে বলেছে গেজেট। এটা কিন্তু আপনার ক্ষেত্রে আলাদা আলাদা আসবে। হ্যাঁ, আমারটা যে দিবেন তা না, আপনি নোট ডাউন যেটা করবেন সেটা দিবেন। 5 নম্বরে পোর্শন, 6 নম্বরে ফিকশন, 7 নম্বরে রিফর্ম, 8 নম্বরে টোটাল, 9 নম্বরে ফিক্স, 10 নম্বরে ক্যাশ, 11 নম্বরে ব্রিফ, 12 নম্বরে ফিসক্যাল। হয়ে গেছে। এখন দেখেন সাকসেস আসছে, দেখছেন এখানে সাকসেস লেখা আসছে। ভুল হলে কিন্তু সাকসেস আসতো না, সাকসেস চলে আসছে কিন্তু। এখন আমি কি করব, কমপ্লিট ব্যাকআপে দিয়ে দেবো, কমপ্লিট ব্যাকআপ। এই যে কংগ্রাচুলেশন চলে আসছে, তার মানে আমার মেটাম্যাক্স ওয়ালেট হয়ে গেছে, আমাকে কিন্তু স্বাগতম জানিয়ে দিয়েছে। এখন আমি কী করব, আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলাম। এখন দেখুন আমার মেটাম্যাক্সের আমি সব কাজ আমি করতে পারবো, ঠিক আছে। এখন আমি এই যে নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবো। নো থ্যাঙ্কসে ক্লিক করে এই যে নিচে এসে নো থ্যাঙ্কসে ক্লিক করবো, এই যে মেটাম্যাক্স চলে আসছে। এখন নো থ্যাঙ্কস দিয়ে দেবো। হ্যাঁ, নো থ্যাঙ্কস, এখানে নো থ্যাঙ্কস। দেখেন আমার কিন্তু মেটাম্যাক্স ওয়ালেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা সবাই মেটাম্যাক্স ওয়ালেটটা করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।